পাহাড়ের ভিতরে দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়, এখানে অনেক উঁচুতে আছি এখন। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে দু একজন মানুষ দেখা যায়, এখানে স্থানীয় মানুষ মাঝে মধ্যে দেখা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। খুবই প্রকৃতিটা অনেক সুন্দর। ওইখানে দেখেন পাহাড়ের উপরে একটি ঘর, ওই যে দেখা যাচ্ছে আর কি, পাহাড়ের উঁচায় একটি ঘর। পাহাড়ের ভিতরে দিয়ে ঝর্ণা, এখানে আবার মাছ ধরা যায়। এখান দিয়ে যাচ্ছি ওই ঝর্ণা দেখতে, অনেক ভিতরে। আপনারা সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন ওই ঝর্ণাটা। দাও, আমাকে দাও। আরে সামনে দিয়ে সরো। এই যে দেখেন শুধু পাথর। হাই এভরিওয়ান, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আমি ঢাকা কানে মানে ভিডিও বানিয়েছি আমার অঞ্চলের থেকে, এবং এবার এই যে অনেক খুশি। মানুষ এখান দিয়ে আসে, স্থানীয় মানুষ মাছ মারতে আসে। আর যারা ঢাকা থেকে আসে তারা কখনো এখান দিয়ে আসে না, কারণ এখান দিয়ে আসতে হলে মানে অনেক ধৈর্য লাগবে এবং আপনার চলার ক্ষমতা লাগবে। এদিক দিয়ে অনেক পাথর, খোঁচা খোঁচা পাথর, পায়ে ব্যথা পাওয়া যায়। সাথে থাকুন, আমরা যাচ্ছি সেই ঝর্ণার দিকে। দেখুন এই দিকটা দিয়ে হাঁটা কত কঠিন, শুধু পাথর, খোঁচা খোঁচা পাথর, অনেক আস্তে আস্তে হাঁটতে হয়। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, পাহাড়ের উপরে, শুধু পাহাড়ের উপরে আর নিচে এই যে ঝর্ণার পানি, এখান দিয়ে যাচ্ছি। ঝর্ণা দেখার জন্য যাচ্ছি, পথ শেষ হচ্ছে না, যাব মারা দেখছি কত সময় লাগে বলা যাচ্ছে না। এই যে পাহাড়, এই পাহাড়ে আসছি ঝর্ণা দেখার জন্য। আমি যদি জানতাম এতটা কষ্টকর হয়তো আসতাম না। এখানে কোনো মানুষই আসে না এই ঝর্ণা দেখার জন্য। এই
সীতাকুণ্ডের এই ঝর্ণায় আসতে 6 থেকে 7 মাইল কষ্ট করে এসেছি এবং এখানে এসে দেখি ঝর্ণা, এখানে কোনো মানুষ নেই, একদম নির্জুম। খুব কষ্ট হচ্ছে আমার, আমি হাঁটতে পারতেছি না, পিছলা। এখানে সবাই যেতে পারবে না, খুব সাহসী লোক লাগবে। আল্লাহই জানে আমি যেতে পারি কিনা। আমার জন্য আপনারা দোয়া করবেন। খুব রিস্কি একটা জায়গা, এখানে এই ঝর্ণা দিয়ে সবাই যেতে পারে না, কোনো মানুষ নেই। এসে দেখি আমরাই, পাহাড়ের 2টা ছেলে আমার সাথে আছে আর একজন। খুব খুব রিস্ক অবস্থা, ঠিক আছে, খুবই রিক্সে এই পাহাড়ের দিক দিয়ে যাওয়া। দেখেন খুব